ধন্যবাদ। অধ্যক্ষ সিএমএম কোর্টের 23 নম্বর আদালত জনাব কামাল উদ্দিন স্যারের আদালতে নিউ মার্কেট থানার হত্যা এবং বিস্ফোরক আইনের মামলায় অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত সাহেবকে এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসাবে গতকালই শুনানি দেখানো হয়েছে। আজ বিজ্ঞ আদালতে এই মামলার আসামির পক্ষে তার আইনজীবীগণ জামিনের দরখাস্ত শুনানি করে। তারা জামিন প্রার্থনায় বলেছেন যে আসামি বয়োবৃদ্ধ, তিনি অনেকদিন অসুস্থ অবস্থায় হসপিটালে ছিলেন, এই মামলার সাথে তার সম্পৃক্ততা নেই। তারা মামলায় আসামির জামিনের প্রার্থনা করেন। আমরা বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষে আসামির জামিনের বিরোধিতা করে বলি যে বিজ্ঞ আদালত, এটি একটি হত্যা মামলা। আজকের যে মামলাটি, সেই মামলার ঘটনা হচ্ছে 19 জুলাই 2024 তারিখে ঢাকার বিশ্ববিদ্যালয়ের এলাকায় নিউ মার্কেটের 1 নং গেটে আজকের যে ভিকটিম আব্দুল ওয়াদুদ, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই দিন প্রায় অর্ধশতাধিক বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়েছে, অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছে। এই ঘটনার অর্থ যোগানদাতা এবং উস্কানিদাতা, পরামর্শদাতা হিসাবে আজকের যে আসামি ডক্টর আবুল বারাকাত সাহেবকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসাবে শুনানি দেখানো হয়েছে। বিজ্ঞ আদালতে আমরা বলেছি, এই আবুল বারাকাত সাহেব একজন ইন্টালেকচুয়াল কারাপ্ট। তিনি বাংলাদেশের অর্থ খাতকে, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে একেবারে দুর্নীতি করে সমূলে উৎপাদন করেছেন, সমূলে ধ্বংস করে দিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিস্ট হওয়ার পিছনে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদেরকে সমূলে নিশ্চিহ্ন করার জন্য যে অর্থের যোগান দরকার ছিল, সেইটা হাসিনাকে ব্যাংক লুটকারী এই ইন্টেলেকচুয়াল কারাপ্ট ডক্টর আবুল বারাকাত সাহেব জুগিয়েছেন বলে আমরা বিজ্ঞ আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শ্রবণ আনতে সন্তুষ্ট হয়ে আজকের এই আসামিকে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে থাকার নির্দেশ প্রদান করে।